আজও ফিলিস্তিনের দেওয়ালে লেখা হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী আসবে না। আজও সালাউদ্দিন আইয়ুবীকে আজও ভুলতে পারেনি। আমি নিজে হুজুরের কেল্লায় মিশরে সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কেল্লায় গিয়েছি হুজুরের দরবারে। আজও ফিলিস্তিনে লেখা হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী আসবে না। সেই সালাউদ্দিন আইয়ুবী মিশর আর মুলকে শাম এই রাস্তার মাঝখানে একটা খ্রিস্টানদের কেল্লা ছিল। সেই কেল্লাতে বারনুস বলে একটা লোক ছিল, কেল্লার যে সরদার বারনুস। সে মুসলমানের যাতায়াতের লোকগুলোকে ধরতো, ধরে ধরে আর গলায় ছুরি লাগিয়ে বলতো আইনা মুহাম্মদ দেখুন ওদ ইয়ানসুরকুম আইনা মুহাম্মদ দেখুন। তো মুহাম্মদকে ডাক না, কোথায় সে? সালাউদ্দিন আইয়ুবীর কাছে চলে যায়। হুজুর কসম খেলেন যে যতক্ষণ না বারনুসের গর্দান কেটে আলাদা করছি আমি আর বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাবো না। 2 বছর আল্লাহর কসম হযরত সালাউদ্দিন আইয়ুবী বিছানায় পিঠ লাগাই। ইংল্যান্ডের লোকেরা এখনো সালাউদ্দিন আইয়ুবীকে গাল পারে, গালাগালি কেউ করে না, কিন্তু ভয় খায়। তারা ভয় খায়, শুধু বলে যে মুসলমানের বিশ্বাস নেই, আবার একটা সালাউদ্দিন আইয়ুবী পয়দা হয়ে যেতে হবে, বিশ্বাস নেই, ওরা ভয় খায়। আজ ইংল্যান্ডে আমি নিজে মিশরে গিয়ে শুনেছি, আজ ইংল্যান্ডে যেসব বাচ্চাগুলো রাত্রে বেলায় ভয় খায়, ঘুরোরি করে, লাফালাফি করে, ঘুমোতে চায় না। যেমন আপনারা বলেন শুয়ে পড়, হুম্বুরির মা এসে যাবে, ইংল্যান্ডের মায়েরা বলে শুয়ে পড়, নাহলে সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। ঘুমিয়ে পড়, সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। তুর পর্বতে আমি গিয়েছিলাম, যে ফজরের নামাজ পড়েছিলাম ওখানে খ্রিস্টানরা যায়, ইহুদিরা যায়, নাজ্জাসীরাও যায়, আবার অগ্নি পূজারও যায়, তারাও যায়। আমি মিথ্যে কথা নয়, আল্লাহ পাকে সাক্ষী রেখে বলছি, একটা আমার জীবনের একটা বড় দিন ওইটা গিয়েছিলাম আমি। তো যেখানে হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন, 40 দিন ছিলেন, আমি ওখানে যে সেজদাও দিয়েছি, সামনে পাহাড় পুরে সুরমা হয়ে গিয়েছিল। ওই পাহাড়ও এখনো বিদ্যমান আছে, একবার জোরে বলে। সব জায়গায় বলি, কালকে আমি মিটিং এ গিয়েছিলাম 20-30 হাজার মানুষ অহংকার গিয়েছিলাম। ওই 20-30 হাজার মানুষের মাঝখানে বললাম, কারা কারা সেকেন্দারকে চেনো, হাত তুলে দেখাও। বললাম 20-30 হাজারের মধ্যে 100 লোক মনে হাত তুলেছে, তাও হয়নি সন্দেহ। বুঝতে পেরেছেন? কারা কারা সেকেন্দারকে চেনো? আমিও জিজ্ঞাসা করি, কারা কারা সেকেন্দারকে চেনো, হাত তুলে দেখান। সেকেন্দারকে যারা চেনেন হাত তুলে। কে ছিল জানেন? হাত তুলে। 5-7টা সেকেন্দার বাদশা ছিল। কি ছিল বলে? এই আমাদের মতো এই ছোটখাটো বাদশা নয়, এই দুবার বাদশা নয়, এসব দুবার একটা বাদশা। দুবা বোঝো? দুবার বাদশা। সেকেন্দার সারা পৃথিবীর বাদশা ছিল। সারা পৃথিবীর বাদশা হওয়া সত্ত্বেও নওপাড়াতে এতগুলো মানুষের মধ্যে 2-4টে হাত। কারা কারা বেলালকে চেনেন? হাত তুলে দেখান। তাকবীর হবে না? নারায়ে তাকবীর। বেলালকে চেনেন না আপনি? হাত তোলেন না কেন? বেলালকে চেনেন না আপনারা? হাত তোলেন। হ্যাঁ, নারায়ে তাকবীর। হাত নামান। কি বোঝা গেল? ইজ্জত টাকায় নেই, ইজ্জত মন্ত্রিত্বতে নেই, ইজ্জত প্রধানমন্ত্রীতে নেই, ইজ্জত রাষ্ট্রপতিতে নেই, ইজ্জত আল্লাহ রাসূলুল্লাহর কদমে দিয়েছেন। যে নবীর আদব করবে আল্লাহ ধরে গোটা পৃথিবীর মানুষকে দিয়ে তার ইজ্জত বাড়াবে, আল্লাহ নিজে ইজ্জত বাড়াবে। আজ মুসলমান কেন বেইজ্জত হচ্ছে? কুকুর বিড়ালের সঙ্গে ভালো ব্যবহার হচ্ছে, মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার হয় না। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কেন? আমাদের দোষ। ওরা ধরে ফেলেছে, ওরা জেনে গেছে। এরা 2-3 হাজারে খুশি হয়ে যায়। আর আমরা যা ইচ্ছা তাই করবো, এরা কিছু করতেও পারবে না, এদের কিচ্ছু নেই, এদের কিচ্ছু নেই। কিন্তু যখন ইংরেজ এসেছিল আজ থেকে 100 বছর আগে, তখন কিন্তু ইংরেজ এই কথা বলতো না। ইংরেজ বলতো যে সভ্যের সঙ্গে লড়াই করা যাবে, মুসলমানের সঙ্গে লড়াই করা যাবে না। যাও না ইন্ডিয়ান গেটে। হ্যাঁ, ইন্ডিয়ান যে গেট আছে দিল্লিতে, ইন্ডিয়া গেট আছে, ওই ইন্ডিয়ার গেটে যত শহীদান আছে তার মধ্যে সবচেয়ে বেশি 70,000 না 72,000 শহীদান আছে নাম, তার মধ্যে 50,000-এর বেশি মুসলমানের নাম লেখা আছে।
ইংরেজরা কথা বলতো না। ইংরেজ কি বলতো জানেন? ইংরেজ বলতো যে সব্বার সঙ্গে লড়াই করা যাবে, মুসলমানের বলে কেন? বলে সবাই বাঁচার জন্য লড়াই করে, মুসলমান মরার জন্য লড়াই করে। আর এই মরার জজবা ঈমান দান করে। ঈমান, ঈমান যদি দিলে থাকে, হুজুর পাকের গোলামি যদি থাকে, মুহাব্বতে মুস্তাফা যদি দিলে থাকে, বান্দাকে মরাতে জজবা পয়দা, মরাতে উৎসাহিত করে যে মরে যা, মরে যা, মরে যা, মরে যা। সাহাবা হুজুররা তো এইভাবে জীবনকে কুরবান করেছে হুজুর পাকের কদমে। একবার জোরে বলে হ্যাঁ। কেউ কারো বাপের মাথা কাটে? কাটে? সাহাবা কেটেছে। বদরের যুদ্ধে আবু উবাইদা বিন জাররাহ থেকে আবু উবাইদা বিন জাররাহর বাপ এসেছে। সুজা যে লড়াই করে গর্দান কেটে কান ধরে মাথাটা তুলেছে, ভয়ে ভয় খাইনি, কান ধরে তুলে হুজুর পাকের কদমে ফেলেছে। হুজুর বলে কার মাথা কেটে নিয়ে এসছো? ইয়া রাসূলুল্লাহ। বাপের মাথা। বলে কেন কাটলে? বলে আপনার সব বিয়াদবি করছিল, যুদ্ধ করতে এসেছিল, কেটে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। হুজুর পাকের জজবা কেমন ছিল, মুহাব্বত ভালোবাসা কেমন ছিল? মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে আমাদের করে কি করতে হবে? নুকতা বুঝতে হবে। আর সারা পৃথিবী মানুষ বিরজ্জত হচ্ছে কারণ হচ্ছে আমরা নবীর আদব করি না, নবীর সম্মান করি না, তাজিম করি না। একটা ভাই আছে, বাপ আছে, ভাই আছে, বাপ আছে, স্বামী আছে, ছেলে আছে। ভাই তার বোনের জন্য দাঁড়ায়, ভাই তার বোনের জন্য দাঁড়ায়, লড়াই করে। ছেলে তার মায়ের জন্য লড়াই করে, স্বামী তার স্ত্রীর জন্য লড়াই করে, বাপ তার বেটির জন্য লড়াই করে। কেউ যদি বোনের বিরুদ্ধে কথা বলে, ভাই ছেড়ে দেয় না, ভাই পাহারা দেয়, বেটি ভাই পাহারা দেয়, ভাই পাহারা দিয়ে তার বোনের হয়ে লড়াই করে, বাপ তার মেয়ের পাহারা দিয়ে লড়াই করে, স্বামী তার স্ত্রীর পাহারা দিয়ে লড়াই করে। এই রকম ভাবে আর তারা কি করে? ইজ্জতের ইবাদত করে। আজ দুঃখের বিষয়, ভাই তো বোনের জন্য দাঁড়িয়ে আছে, বাপ তো বেটির জন্য দাঁড়িয়ে আছে, স্বামী তো স্ত্রীর জন্য দাঁড়িয়ে আছে, আর ছেলেরা তো তার মায়ের জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু নবীর জন্য আমরা দাঁড়াতে পারি না, নবীর জন্য আমরা দাঁড়িয়ে না। মায়ের বিরুদ্ধে কথা বললে ছেলে বলে না আল্লাহ বিচার করবে, আল্লাহ তো বিচার করবে, কিন্তু তা সে বিচার করে, সে বিচার করে। বোনের বিরুদ্ধে, বোনের উন্না ধরে যদি কেউ জানে, সে বলে না যে আল্লাহ বিচার করবে, ঘরে চলো, না না না, আল্লাহ তো বিচার করবে। সেও রাস্তায় সিন ক্রিয়েট করে, সেও কি করে মারামারি করে, সে তার টুপি দেখে না, সে তার দাড়ি দেখে না, সে তার পাগড়ি দেখে না, সে তার সাদা জামা দেখে না। বোনের হয়ে ভাই ঝাঁপিয়ে পড়ে, বাপের বাপ কি করে? মেয়ের হয়ে বাপ ঝাঁপিয়ে পড়ে, স্ত্রীর হয়ে স্বামী ঝাঁপিয়ে পড়ে, মায়ের জন্য ছেলেরা ঝাঁপিয়ে পড়ে। আজ দুঃখের বিষয়, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে, গ্রামে গ্রামে, জেলায় জেলায়, ইউটিউবেতে, ফেসবুকেতে, নানা জায়গায় নবীর সানে বেয়াদবি হচ্ছে, নবীর সানে বেয়াদবি হচ্ছে। আর আমরা দেখে শুধু বলছি আল্লাহ বিচার করবে, স্ক্রল করে দিচ্ছি, পাল্টে দিচ্ছি, শেয়ার করছি, আর বলছি আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে। না না না, তুমি কি করবে? তুমি কি করবে? নবী তোমার সাফায়াত করবে, নবী কিয়ামতে তোমার জন্য কাঁদবে, নবী কিয়ামতের ময়দানে তুমি হাসবে, তুমি হাসবে, রাসূলুল্লাহ কাঁদবে, তুমি হাসবে, তোমাকে হাসাবে, হুজুর সিজদায় পড়বে। আল্লাহ পাকের দরবারে ওয়াদা করা আছে, আল্লাহ পাক হাবিবুল্লাহকে দেবে, আল্লাহ সবাই উতি রাব্বুকা ফাতার ওয়াদা আছে, আমার আল্লাহ পাক তিনাকে দিবে। এর বিরুদ্ধে উম্মতিরা সেই নবীর জন্য তুমি কি করবে? না না না, যদি এই রকম শুনে আমরা দেখতে থাকি, আরো যদি আমরা সবাই মিলে ঘুরে ঘুরিয়ে হাবিবুল্লাহর সাইতে হাবিবুল্লাহর ইজ্জতে নিরাপদ করতে পারে, আমার আল্লাহ দুনিয়া আখিরাতে আমাদের চলে হবে না? সুবহানাল্লাহ। আমরা কি বলি? নপাড়ায় কেউ নবীর সানে বিয়াদবি, নবী মাজার জিয়ারত করা, আর আমি নবী বাদ দাও দেখি, এটা বিয়াদবি নয়? বিয়াদবি নয়? বিয়াদবি। আমরা কি করব? আমরা হ্যাঁ কি করব, কি বলবো? হ্যাঁ আল্লাহ বিচার করবে, তোর বিচার আল্লাহ। আর এই পর্যন্ত বলে ছেড়ে দিল, আর কিচ্ছু শুনছেন আপনারা? বুঝতে পারছেন আপনারা? হচ্ছে কিছু মনে করেন? মহাশয় আলেম উলামা সব বসে আছে, মহাশয় হ্যাঁ উলামা হযরতগণ, জুনায়েদ এসে বসেছে। আমি যদি তোমার বোনের উন্নাটা ধরে টানি, আর জুনায়েদ দেখবে,
দাদা হুজুর আওলাদ দেখবে, মৌলানা সাহেব দেখবে, ইমাম সাহেব দেখবে, হ্যাঁ কোন বক্তা সাহেব দেখবে, বুকের কলার ধরবে তো, ঘাড় ধাক্কা দেবে তো? আমি তোমার বোনের উন্নত হলে যদি এত রাগ হয় যে নবীর কালেমা পড়েছো, তার বিরুদ্ধে কথা শুনলে কেন রাগ হয়নি তোমার? কেন কষ্ট হয়নি? তার মানে ঈমান চেক করার দরকার আছে না? ঈমান চেক করার দরকার। হিন্দু হিন্দু হয়ে থাক, খ্রিস্টান খ্রিস্টান হয়ে থাক, সে তার ধর্মে থাক, আমরা তার ধর্মে যাব না, মারামারি নয়। কারণ হিন্দু হিন্দুর মতন থাক, খ্রিস্টান খ্রিস্টানের মতন থাক, ইহুদি ইহুদির মতন থাক, নাসারা নাসারের মতন থাক, ওয়াহাবি ওয়াহাবির মতন থাক, ফুরফুরা ফুরফুরার মতন থাক, তবলিগ তবলিগের মতন থাক, নারাদ দল নারাদ দলের মতন থাক, ফকিরের দল ফকির, যে যা পাচ্ছে করগে যাও। তার মানে এ নয় যে নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বললে নবীর কালমা পড়নেওয়ালারা সহ্য করবে না। কথা ঠিক না বেঠিক বলেন? কোনদিন সহ্য করবে, কারণ নবীর আদব তো আমাদের ঈমান, নবীর আদব আমাদের ঈমান। এবার প্রশ্ন জাগতে পারে যে কোনটা বিয়াদবি, বুঝতে পারবো যে কোনটা বিয়াদবি। সালাউদ্দিন আইয়ুবী নাম শুনেন না আপনারা? সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন? আজও ফিলিস্তিনের দেওয়ালে লেখা হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী আসবে না। আজও সালাউদ্দিন আইয়ুবীকে আজও ভুলতে পারে না। আমি নিজে হুজুরের কেল্লায় মিশরে সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কেল্লায় গিয়েছি, হুজুরের দরবারে। আজও ফিলিস্তিনে লেখা হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী আসবে না। সেই সালাউদ্দিন আইয়ুবী মিশর আর মুলকে শাম, এই রাস্তার মাঝখানে একটা খ্রিস্টানদের কেল্লা ছিল। সেই কেল্লাতে বার্নুস বলে একটা লোক ছিল, কেল্লার যে সরদার বার্নুস, সে মুসলমানের যাতায়াতের লোকগুলোকে ধরতো, ধরে ধরে আর গলায় ছুরি লাগিয়ে বলতো আইনা মুহাম্মদ দেখুন ইয়ানসুরকুম, আইনা মুহাম্মদ দেখুন, তোর মুহাম্মদকে ডাক না, কোথায় সে? নাউজুবিল্লাহ বলবেন না? তোদের কাছে বাঁচাবে যা, তোর মুহাম্মদকে ডাক। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ ধরে ধরে এরকম বিয়াদবি। এ খবর চলতে 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 কার কাছে চলে গেছে খবর? সালাউদ্দিন আইয়ুবীর কাছে চলে গেছে। হুজুর কসম খেলেন যতক্ষণ না বার্নুসের গর্দান কেটে আলাদা করছি, আমি আর বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাবো না। 2 বছর আল্লাহর কসম হযরতে সালাউদ্দিন আইয়ুবী বিছানায় পিঠ লাগাইনি। যখনই ঘুম পেত ঠেক্স লাগিয়ে ঘুমোতেন, ঠেক লাগিয়ে ঘুমোতেন। 2 বছর বিছানায় শোয়নি, লম্বা হয়ে শোয়নি। আমার আল্লাহ পাক নবীর হয়ে আদা করলেন, আল্লাহ তাকত বাড়িয়ে দিলেন, এমন তাকত বাড়িয়ে দিলেন যে বাইতুল মুকাদ্দাস ফাতা করে ফেলল। চেয়ারে বসে আছেন হুজুর সালাউদ্দিন আইয়ুবী হুজুর, কোনদিন নতুন জামা পরতেন না, কিন্তু বাইতুল মুকাদ্দাস ফাতা করে নতুন জামা পরেছিলেন। বাইরে থেকে নতুন জামা মানিয়েছিলেন। তো যাই হোক, চেয়ারে বসলেন, চেয়ারে বসে বললেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ফাতে মাক্কা হওয়ার পরে সবাইকে maaf করে দিয়েছিল, আমিও পুরা আওয়ামকে, পুরা জনতাকে আমিও maaf করে দিলাম। এইজন্য ইংল্যান্ডের লোকেরা এখনো সালাউদ্দিন আইয়ুবীকে গাল পারে, গালাগালি কেউ করে না, কিন্তু ভয় খায়। তারা ভয় খায়, শুধু বলে যে মুসলমানের বিশ্বাস নেই, আবার একটা সালাউদ্দিন আইয়ুবী পয়দা হয়ে যেতে হবে, বিশ্বাস নেই, ওরা ভয় খায়। আজ ইংল্যান্ডে আমি নিজে মিশরে গিয়ে শুনেছি, আজ ইংল্যান্ডে যেসব বাচ্চাগুলো রাত্রেবেলায় ভয় খায়, হুড়োহুড়ি করে, লাফালাফি করে, ঘুমোতে চায় না। যেমন আপনারা বলেন শুয়ে পড়, হুম্বুরির মা এসে যাবে, ইংল্যান্ডের মায়েরা বলে শুয়ে পড়, নাহলে সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। ঘুমিয়ে পড়, সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। এখনো হুজুরের গরম, এখনো জজবা চলছে। অরঙ্গজেব আলমগীরের জজবা এখনো চলছে না চলে না? হ্যাঁ, বুঝতে পেরেছেন? মওজুদা যারা প্রধানমন্ত্রী আছে যেসব মুসলমানের, তাদের খেললে কেউ কোচপুতুল যারা হুড়োহুড়ি করছে না,
এখনো সেই অরঙ্গজেব আলমগীরকেই ধরে রেখেছেন, হুজুরকেই ধরে রেখেছেন। তো যাই হোক, অনেক কথা। তো সালাউদ্দিনের চেয়ারে বসে, তোর নাম কি? বলে ওর নাম বলে, যাও তোকে মাফ করে দিলাম। বড় বড় নেতা করতে 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 একজন এসে বলল, এর নাম হচ্ছে বারনুস। যখনই বলেছে বারনুস, হুজুর উঠে পড়েছে। আর কিতাবের মধ্যে এসেছে, হযরত হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, হাফেজ সাহেব হুজুর লিখেছেন, হ্যাঁ, আল বিদায়া ওয়াল নিহায়াতে হুজুর লিখছেন যে ওই সালাউদ্দিন আইয়ুবী হুজুর কাঁপতে আরম্ভ করে। কি কাঁপছে? উঠে দাঁড়িয়ে হুজুর থরথর করে কাঁপছে, রাগে কাঁপছে। তলোয়ার নিয়ে বলেছে, তুই বলেছিলিস আইনা মুহাম্মাদুকুম উদু ইয়ানসুরকুম, তুই বলেছিলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বল কি দরকার, বল কি দরকার? হুজুর আছেন রে, হুজুর তার গোলাম সালাউদ্দিন আইয়ুবী পাঠিয়েছে, বল হুজুর পাঠিয়েছে, বল কি দরকার? আর কি বলবে? বলাও শেষ, তলোয়ারও চলে এলো, গর্দান কেটে আলাদা হয়। হুজুর বললেন, মাথাটা কাট। মাথাটা নেজার মধ্যে তলোয়ারের মধ্যে ঢুকিয়েছেন, ঢুকিয়ে বলে, যা এই মাথাটা নিয়ে সব খেমাই যত রাজা বাদশা আছে সবাইকে দেখাগে যা। কারণ কাফের তো ওই ইহুদি নাসারা পুরা শক্তি নিয়ে ওই বাইতুল মুকাদ্দাস রক্ষা করতে চেয়েছিল, কিন্তু সালাউদ্দিন আইয়ুবীর গরম আল্লাহ পাক এত দিয়েছিলেন, পারেনি একবার। জোরে বলেন, সব আটক হয়ে গেছে, সব আটক হয়ে গেছে, সব আটক হয়ে গেছে। তো বলে সব দেখা গে যা, বল তোদের গর্দানে, ধরের উপরে গর্দান এজন্য আছে কারণ তোরা নবীর সাথে বিয়াদবি করিসনি, আর এর গর্দান এজন্য কাটা হয়েছে নবীর সাথে বিয়াদবি করেছে। এমনি সালাউদ্দিন আইয়ুবী হুজুরের এত মাকাম। মাহমুদ গজনবী, তিনার নবীর আদব কেমন ছিল আমি একটু শোনাই। মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি আজও উগ্র যারা আছে আমাদের দেশের উগ্র, তারা মাহমুদ গজনবীকে শুনলেই গালাগালি করে। আজও খেপে আছে ওনার উপর। 1000 বছর আগে ইন্তেকাল হয়েছেন আফগানিস্তানে তিনার মাজার। 1000 বছর পরে যখন পানি বন্যা হয়ে গেল, কবর ফেটে গেল, লাশও টাটকা ছিল, কাফনও টাটকা ছিল। মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, তো হযরত মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে, রাসূলুল্লাহর এত মহব্বত, তিনি প্রতি রাত্রি বেলায় 1000 রাকাত করে নফল নামাজ, 1000 করে বার করে দরুদ শরীফ পাঠ করতেন প্রতি রাত্রি বেলা 1000। তো যাই হোক, তিনি একদিন, তিনার খাদেম ছিল অনেক, তিনার একজন খাস, উনাকে ইতিহাসের পাতা, এটা মুসলমান নয়, সারা পৃথিবীর সমস্ত ইতিহাসবিদ বলেছে প্রথম ফাতে ছিল চেঙ্গিস খান, আর দ্বিতীয় ফাতে ছিল মাহমুদ গজনবী। দ্বিতীয় ফাতে বলা হয় যে জীবনে কোনো এ আগে এসেছে বলে আগের নাম, ইনি পরে এসেছে, পরে এই নাম। তো মাহমুদ গজনবী ইনাকে দ্বিতীয় ফাতে বলা হয়, দ্বিতীয় ফাতে। উনি জীবনে কোনোদিন যুদ্ধে হারেন না, জীবনে হারেন। মাহমুদ গজনবী আমাদের, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আমাদের। তো মাহমুদ গজনবী ওনার একজন খাদেম ছিল, ওনার নাম হচ্ছে আইয়াজ, আর ওনার একটা বেটা ছিল, ওনার নাম হচ্ছে মুহাম্মদ। বেটার নাম কি? মুহাম্মদ। আইয়াজের বেটার নাম মুহাম্মদ। তো একদিন মাহমুদ গজনবী হাম্মাম খানায় ঢুকেছেন, গোসল খানায়, হাম্মাম খানায় ঢুকেছেন, গোসল করে হয়তো টাওয়াল ফাওয়াল ভুলে গেছেন, কি যে কোনো একটা সমস্যা হয়েছে। তো উনি চিৎকার করে বলছে, এ আইয়াজের বেটা, এ আইয়াজের বেটা। যখনই সব প্রতিদিন মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকে, আর আইয়াজের বেটা বলে ডেকেছে, ভয় খেয়ে গেছে। তাড়াতাড়ি করে কে এসেছে? আইয়াজ হুজুর নিজে চলে এসেছে ভয়ে, গর্দন কেটে দেবে না, ভয় খেতে। কি হলো? বলে আমাকে এইটা দাও, যে কোনো জিনিস চেয়েছে দিয়েছেন। উনি বেরিয়ে, আর উনি তো চুপ করে দাঁড়িয়ে আছেন। তখন বলেন, হুজুর কি হলো? আমার বেটা কি কোনো ভুল করেছে? প্রতিদিন আপনি মোহাম্মদ বলে ডাকেন, আজকে আইয়াজের বেটা বলে চিৎকার করছিলেন। বলার সাথে সাথে মাহমুদ গজনবী বলে, বুঝতে পারোনি? আমি বাথরুমে ছিলাম, টয়লেটে ছিলাম, হাম্মাম খানাম ছিলাম, ওই জায়গায় আমার রাসূলুল্লাহর নামে নাম, আমার হাবিবুল্লাহর নামে নাম, ওই জায়গা থেকে আমি কি মোহাম্মদ বলে ডাকতে পারি? এজন্য আমি আইয়াজের বেটা বলে ডাকছিলাম। আদব দেখেছেন? এই আদব দেখেছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমরা আদব করি না বলে আমাদের হাল অবস্থা এমন
হয়ে গেছে, তাই আমাদের আদব করতে হবে, হুজুর পাকের আদব করতে হবে। সাহাবা হুজুরদের সম্মান আল্লাহ এত বড় করেছে, সাহাবা হুজুরদের সম্মান এত বড় করেছে, ওমরে ফারুক হুজুরের মাকাম আল্লাহ এত বড় করেছে। এই যে বাইতুল মুকাদ্দাসের কথা বলছিলাম, এই বাইতুল মুকাদ্দাস হযরত ওমরে ফারুক হুজুর কোনো লড়াই করেননি, কোনো লড়াই করেননি, চিঠি লিখে দিয়েছিলেন, ভয়ে বাইতুল মুকাদ্দাস ছেড়ে দিয়েছিলেন। এই নবী উম্মত উম্মতিরা, এই ওমরে ফারুক হুজুরের ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু বলেছেন, ওমরের জীবন দিয়ে আল্লাহ কথা বলে, ওমরে ফারুকের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, ওমরের জালাল আল্লাহ এত বড় করেছে, ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায়, শয়তানটা রাস্তা পাল্টে দেয়, শয়তানটা রাস্তা পাল্টে দেয়। এই ওমরে ফারুকের সম্মান উদ্বা এত কি করে বাড়লো, এত ইজ্জত বাড়লো কি করে? বললিয়ে দেখে যান হযরত ওমরে ফারুকের মাকাম, হযরত ওমরে ফারুকের উদ্বা এত বড় হওয়ার কারণ কি? হুজুর ওমরে ফারুক আমার রাসূলুল্লাহর আদব করতেন, হুজুরের তাজিম করতেন, কেমন আদব করতেন, কেমন তাজিম করতেন, কেমন সম্মান করতেন। একটা ঘটনা মাশহুর সবাই জানেন, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। পাহাড়ের উপরে দুখানা জমি নিয়ে দ্বন্দ্ব হয়েছে, একটা মুসলমানের জমি আর একটা ইহুদির জমি। মুসলমানের জমিটা পাহাড়ের উপরে আছে আর পাহাড়ের উপরে আছে, নিচের দিকে ইহুদির জমি। মুসলমান আল দিয়ে পানিটা আটকে ফেলেছে, পানি আটকে ফেলেছে, তাহলে আল দিয়েছে আর পানি নিচেই নামছে না। যখন পানি নিচেই নামছে না, ইহুদির জমি শুকনো হয়ে যাচ্ছে, ইহুদির জমিতে পানি পাচ্ছে না। এই সময়তে ঝগড়া ঝামেলা, কার কাছে যাবে? চলো রাসূলুল্লাহর কাছে যাব। আকা মাওলা রাসূলুল্লাহর কাছে গেলেন, হাবিবুল্লাহর কাছে গিয়ে বললেন, হুজুর এই ব্যাপার। এই সময়তে ইহুদি কি বললেন? ইহুদি বললেন, হুজুর পানি আটকে দিয়েছে। মুসলমান বলে, না পানি ছাড়বো না। হুজুর পাক বললেন, হ্যাঁ শোনো শোনো, তোমাকে পানি ছাড়তে হবে, যেহেতু তোমার উঁচুতে জমি আছে, তুমি যদি পানি না ছাড়ো কি করে পানি পাবে? অতএব তোমার জমি হয়ে পানি নিচে আসবে, তাই তোমাকে জমিটা ছাড়তে হবে, এই পানিটা ছাড়তে হবে। এই কথা শোনার সাথে সাথে ওই মুসলমান মুখটা কালো করে ফেললো, মুখটা কালো করে ফেললো, বাইরে বেরিয়েছে, বাইরে বেরিয়ে আর বুড়বুড় বুড়বুড় করে বলে, এ পছন্দ হয় রে, এ পছন্দ হয় রে, এ পছন্দ হয় রে। এ মনে করেছিল এই মুসলমান, হুজুরাই তো মুসলমানের হয়ে বলবে, ইহুদির হয়ে বলবে না। কিন্তু আকা মাওলা রাসূলুল্লাহ তো হক বলে, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে তো রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছে। এই জন্য আকা মাওলা রাসূলুল্লাহ ফায়সালা করেছে, এ মুসলমানের ফায়সালা পছন্দ হয় রে। এমন অবস্থাতে হযরতে ওমরে ফারুকের কাছে বলে, চলো ওমরে ফারুকের কাছে যাব। এই মুসলমান আস্তে আস্তে ওমরে ফারুকের কাছে গেলে, ওমরে ফারুকের কাছে গিয়ে পুরো ঘটনা শোনালে। পুরো ঘটনা শোনানোর পরেতে ওমরে ফারুক যখন ফায়সালা করতে যাবে, ঠিক আছে ওই ইহুদি বলে, এ ওমরে ফারুক ফায়সালা শোনাবার আগে আমার কথা শুনে না। বলে কি কথা? বলার সাথে সাথে তিনি বলতে আরম্ভ করলো, বলার সাথে সাথে বলতে আরম্ভ করলো, ইহুদি বলতে আরম্ভ করলো, দেখো ফায়সালা হয়ে গেছে। বলে কে ফায়সালা করেছে? বলে আকা মাওলা রাসূলুল্লাহ ফায়সালা করেছে। এইটা শোনার সাথে সাথে ওমরে ফারুকের মিজাজ এত জ্বালাল হয়ে গেছে, হুজুর আমার আর দাঁড়ালেন না, আর দাঁড়ালেন না, ঘরের মধ্যে ঢুকলে তলোয়ার নিয়ে এলেন, আর এক সেকেন্ডে দেরি করেন না, চিন্তা করেন না, কোনো আদালত লাগান না, কোনো সাক্ষী লাগান না, কি হয়েছে না হয়েছে, তার ছেলে পুলে কটা, তার বাপ মা আছে না নেই, তার কি হবে, তার ভবিষ্যৎ, তার পরিবারের কি হবে, কোনো চিন্তা না করে হুজুরের কথাকে পছন্দ করে, হুজুরের ফায়সালাকে পছন্দ করে। এটা শোনার সাথে সাথে ওমরে ফারুক সুজা এসে গর্দান কেটে জুদা করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। কি গো, ওমরে ফারুক হুজুর থেকে বড় কেউ আসে না? এমনি ওমরে ফারুকের ইজ্জত এত আদব, কারণ তিনারা ফান্ডা বুঝে গিয়েছিলেন, মহাব্বত ইমানের জন্ম দেয়, আদব ইমানকে মজবুত করে, আর ইতাআত ইমানকে বড় করে। একবার জোরে বলেন মহাব্বত আদব, মহাব্বত আর আদব। জেনে রেখে দেবেন, আদবের আলাদা ক্লাস হয়, আদবের আলাদা ক্লাস হয়। মহাব্বতই আদব শিখিয়ে দেয়। কোরআন শরীফে কোন জায়গায় লেখা আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক জিজ্ঞাসা করে, হুজুর গর্দান কাটবো? আবু বাইদা বিন জাররা বলেছিলেন যে বাপের গর্দান কাটবো না,
মহাব্বত আদব শিখিয়ে দিয়েছে যে এই জায়গায় এটাই করা দরকার। হযরত আবু হুরায়রা হুজুরের উযু করা গোসল করার প্রয়োজন ছিল, বুঝতে পারছেন কি ব্যাপার? উযু করা গোসল করার প্রয়োজন ছিল। উনি পানি খুঁজতে খুঁজতে এসে দেখেন যে হুজুর পাকের নাসিস লেগে আছে, হুজুর পাকের নাসিস লেগে আছে, ওখানে হুজুর পাক বসে আছে। সঙ্গে সঙ্গে ঘুরিয়ে অন্য জায়গায় পানি খুঁজে ভালো করে গোসল করে নিয়ে হুজুর পাকের কাছে এলেন। হুজুর আবু হুরায়রা এত দেরি হলে আসতে কি ব্যাপার? বলি ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর গোসল করার প্রয়োজন ছিল। কোন জায়গায় লেখা আছে যে নাপাক মানে গোসল করার প্রয়োজন হলে সাহাবা তো আল্লাহ মাফ করেন, গোসল করার প্রয়োজন হলে যে নবী পাকের সামনে যাওয়া যাবে না, কোন জায়গায় লেখা আছে না? এটা আদব। আলী হুজুরকে কোন কিতাবে হুজুর বলেছিলেন, কোরআন শরীফে আছে যে আমি যখন কোলে শুয়ে থাকবো আসরের নামাজ কাজা করে দেবে, লেখা আছে কোথাও? এটা আদব, এটা আদব, মহাব্বত ছিল বলে আদব। হযরত আবু বকর সিদ্দিক কোন কিতাবে লেখা আছে যে সাপ কামড়ালে রাসূলুল্লাহকে ঘুম থেকে তোলা যাবে না, এটা মহাব্বত ছিল বলে আদব। হুজুর ঘুমোচ্ছেন, তুলবো কি করে? কোন কিতাবে লেখা আছে যে আকামাওয়ালা রাসূলুল্লাহ যখন তোমরা নামাজ পড়বে আর হুজুর যখন এসে যাবে নামাজ ছেড়ে দিয়ে হুজুর পাকে আসার জন্য তোমরা এই করবে, লেখা আছে? না। বানু খুজাইমা গোত্র আকামাওয়ালা রাসূলুল্লাহ সুলা করাতে গেলেন, এদিকে আসর রক্ত হয়ে গেল, বেলাল হুজুর আযান দিলেন, আবু বকর সিদ্দিক আল্লাহু আকবার নামাজ দাঁড়িয়ে গেলেন, হুজুর পাক গেলেন, আসার সাথে সাথে নাক বলে দিল রাসূলুল্লাহ, খুশবু পেয়ে গেল, বলে রাসূলুল্লাহ এসে গেছে। নামাজ অবস্থাতেই হাতের উপরে হাত মারছে, হাতের উপরে সব সাহাবারা হাতের উপরে হাত, হাতের উপরে হাত, হাতের উপরে হাত। কেন? আবু বকর সিদ্দিককে শোনাতে চাইছে আবু বকর সরে যাও, রাসূলুল্লাহ এসে গেছে। আর হুজুর পাক কাতার ভেঙে ঢুকে আবু বকর সিদ্দিক নামাজ অবস্থায় পেছন দিকে দেখে রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে নামাজ অবস্থাতে আস্তে আস্তে পেছন দিকে সরে এসেছে। হুজুর পাক হিসাবে নামাজ পড়াও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা আবু বকর শোনেন। দু টাইমে সাহাবারা দুবার রাসূলুল্লাহর কথা শুনেন, বাকি সারা জীবন রাসূলুল্লাহর জন্য জান কুরবান করে দিয়েছে। একটা আবু বকর সিদ্দিক শোনেন না, দ্বিতীয় হযরতে আলী শোনেন না। আবু বকর সিদ্দিক এই জায়গাটাই শোনেন না। হুজুর আল্লাহ পাকের হাবিব বলে নামাজ পড়াও, হুজুর পেছন দিকে চলে এলেন, হুজুর পাক গেলেন নামাজ পড়ালেন, সালাম ফিরিয়ে হুজুর পাক আবু বকরকে জিজ্ঞাসা, আবু বকর কোন জিনিস তোমাকে নামাজ থেকে সরিয়ে দিল? বলি ইয়া রাসূলুল্লাহ, আবু কুয়াফার ব্যথার এত সাহস আছে যে রাসূলুল্লাহকে পেছনে দাঁড় করিয়ে নামাজ পড়বে? না ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে যান, আমরা আপনার পেছনে আছি। হযরত আলী হুজুরকে রাসূলুল্লাহ হু ইয়া আলী নাম কেটে দাও, হুদাইবিয়ার চুক্তিতে বলে হু ইয়া আলী নাম কেটে দাও আমার। বলি ইয়া রাসূলুল্লাহ, আবু তালেবের বেটা কোনদিন আপনার নাম কাটবে না, আবু তালেবের বেটা জান দিয়ে দেবে। পেছনে সাহাবারা এসে বলে খবরদার আলী নাম যেন কেটে ফেলে। বলে তুমি কি মনে করেছো জান দিয়ে দেবো? যে হাতে রাসূলুল্লাহর নাম লিখেছি আবু তালেবের বেটা সেই হাতে কোনদিন নবীর নাম কাটবে না। হ্যাঁ, চুক্তি হচ্ছে, হাসাস মাসলা না। খন্দকের যুদ্ধে 25,000 কাফের এসেছে, 25,000 কাফের এসেছে। আর একজন কাফের যে যার সুলাহ হচ্ছে, সুলাহ সে রাসূলুল্লাহর দিকে নাউজুবিল্লাহ পা লম্বা করে বসে বসে সুলাহ করছে। 25,000 কাফের গুন্ডা, তাদের সর্দার। হুজুর পাকের পেটে দুটো পাথর, সাহাবার একটা করে পাথর বেঁধে আছে। হুজুরের পাকের এখানে খাওয়া হয়নি, একটা খেজুর দুটো খেজুর তাও হচ্ছে না, জুটছে না, পাতায় জুটছে, বুঝতে পেরেছে? 25,000 কাফের। হুজুর পাক বললেন সুলা করতে হবে। হুজুর সাহাবাদের দিকে খেয়াল করে সুলা করালেন। 25,000 লোকের যে সর্দার এসে সুলা করছে, পা লম্বা করে বসে আছে। উসাইদ বিন উজাইর এসেছে, সাদ ইবনে মাজ, এই দুজন এসেছে। এসে দেখে তাহলে 25,000 কাফের। উনি জানেন না কি মাসলা এটা? কি গো, ধরেন আপনাদের গ্রামে অল্প লোক আর 25,000 লোক ঘিরে ফেলেছে, তারা সুলা করতে রাজি হয়ে গেছে। আপনি কি চাইবেন যে ঝাঁকমাক করে সুলাটা হয়ে গেল? হ্যাঁ, যদি আমাদের পিঠ থেকে বসে থাকে তাও কিছু বলবো আমরা, ঝাঁকমাক করে সুলাটা হয়ে গেল। তাহলে হাসাস মাসলা, খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সব জানতেন সাহাবারা। উসাইদ বিন উজাইর এসেছেন, আর সাদ ইবনে মুআয এসে দেখে যে রাসূলুল্লাহর দিকে পা করে বসে আছে। কোন দিকে খেয়াল করে না, কোন দিকে খেয়াল করে বলে, হে পাগল, রাসূলুল্লাহর সামনে কেমন করে বসতে তোমার জ্ঞান নেই? তাড়াতাড়ি পা গুটা নালে তোমার পা ভেঙে তোমাকে দিয়ে দেব।
রাসূলুল্লাহ সাহাবারা এই রকম হুজুর পাকের পাহারা দিতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ডান দিক দেখতেন না, বাঁ দিক দেখতেন না, বাপ দেখতেন না, ছেলে দেখতেন। হযরত আব্দুর রহমান কাফেরের হয়ে লড়াই করছিলেন। আবু বকর হুজুরের নিজের কলিজার টুকরা, আমার দাদুজান আব্দুর রহমান, আব্দুর রহিম, হ্যাঁ কাসেম, মোহাম্মদ, আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুর রহমান নিজের বেটা। বদরের যুদ্ধে আবু বকর রাসূলের দিকে লড়াই করছেন, আর কাফেরের আব্দুর রহমান লড়াই করছে। কুরাইশ ধরে লড়াই করতে এসেছে, কাফের কুফার কুরাইশ। হ্যাঁ বাপার বেটায় লড়াই শুরু হয়ে গেছে। আবু বকর সিদ্দিক আর আব্দুর রহমান বাপ বেটায় লড়াই হয়েছে। যাক, লড়াই হতে হতে রূপ ঘুরে গেছে, আবার উনি অন্যদিকে চলে গেছে, ইনি অন্যদিকে চলে গেছে, পাল্টে গেছে, অপোনেন্ট পাল্টে গেছে। পরে হুজুরের কলমা পড়লেন, হুজুরের বেটা কলমা পড়লেন, আব্দুর রহমান হুজুর আব্দুর রহমান হুজুর আবু বকর সিদ্দিক হুজুরের বাপ, আম্মা, আব্বা, ছেলে, মেয়ে সব মুসলমান হয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবু কুহাফা হুজুরের শেষ বেলায় ঈমানের কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে ফটো তোলেন না। আপনি কি ফটো তুলছেন নাকি? শুনছেন আপনারা, সব মুসলমান হয়েছেন। তা আব্দুর রহমান কথাই কথাই বাপ বেটাই কথাই কথাই বলতে আরম্ভ করেছে। আমি নাউজুবিল্লাহ মাপ চেয়ে নিচ্ছি, হাকার মারলাম বলে যদি কারো দরকারে উঠতে পারেন হসপিটালে, তুই যা, যা তুই করে যাচ্ছিলিস, যা চল যা চল যা যা যা, কিছু মনে করে আল্লাহ মাফ করে। আব্দুর রহমান হুজুর কথাই কথাই বলে, আব্বা বদরের যুদ্ধে আপনার গর্দানটা না আমার তলোয়ারের তলে অনেকবার এসে গেছে। কি বলেছে? কি বলছে ছেলে বাপকে? কি বলছে? বদরের যুদ্ধে আপনার গর্দান আমার তলোয়ারের তলে অনেকবার এসে গেছে। যখনই এটা শুনেছে না, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক জালাল হয়ে গেছে। বলে আল্লাহর কসম, যার কুজরায় যার কবজায়ে কুদরতে আমি আবু বকর আমার জান, সেই সত্তার কসম কে বলছি, আমার তলোয়ারের তলায় তোমার গর্দান যদি এক সেকেন্ডের জন্য একবার এসে যেত, আমি তোমাকে ছেলে বলে ছেড়ে দিতাম না, মুস্তাফার কদমে তোমাকে কুরবান করে দিতাম, তোমার জান আমি নিয়ে নিতাম। দেখেছেন দেখেছেন আদব। মুসলমান ছেলেরা, এর বিরম্বর উম্মতিরা, তাই আমাদের ঘরে কি করতে হবে? হুজুর পাকের আদব করতে হবে, হুজুর পাকের সম্মান করতে হবে। দুনিয়া আখিরাতে হুজুরের ইজ্জত পেতে চান, হুজুরের গোলামি করতে হবে, হুজুর পাকের মহব্বত ভালোবাসা দিলের মধ্যে পয়দা করতে হবে। আর চতুর্দিকে তাকিয়ে দেখেন, চতুর্দিকে তাকিয়ে দেখেন, আপনি বড় বড় স্কলার দেখেন, ইউটিউবে বড় বড় স্কলার দেখেন, সারা পৃথিবীতে বড় বড় স্কলার চতুর্দিকে নবীর সাথে বিয়াদবি হচ্ছে, নবীর সাথে বিয়াদবি হচ্ছে, কিরমভাবে বিয়াদবি করছে, আর নবী পাকের সাথে গুস্তাখি করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন এমন কথা বলে যেন মনে হচ্ছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েনি, শুধু যেন মনে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। আমার কাছে সুজা হিসাব কালেমা পড়েছে আল্লাহর রাসূলের, কালেমা পড়েছে আল্লাহর রাসূলের, আমি আল্লাহর রাসূলের করব, মহব্বত আল্লাহর রাসূলের করব, ভালোবাসা আল্লাহর রাসূলের করব। আল্লাহর সাথে যেমন বিয়াদবি করলে কাফের হয়ে যায়, নবীর সাথে বিয়াদবি করলে কাফের হয়ে যায়। আল্লাহর মহব্বত করব, নবীর মহব্বত করব, আল্লাহর হুকুম মানব, নবীর হুকুম মানব। এই নবীর উম্মতিরা, আল্লাহ নিজে তো বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ঈমান হলো আল্লাহর হুকুম মানে, নবীর হুকুম মানে। আল্লাহ বলেছে মাইয়ুতুর রাসূল ফাকাদ আতাল্লাহ, এবার গুজিনা মুস্তাফা ইতাআত করলে সেটা আল্লাহর ইতাআত করলো। এই নবীর উম্মতিরা আল্লাহ বলেছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, যে নবীর হাত ধরলে সেটা আল্লাহর হাত ধরলো, যে নবীর হাত ধরলে আল্লাহর হাত ধরলো। আর আল্লাহ বলেছে আমার রবাইতা ইজরাবাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যে নবী পাথর ছুঁড়লো, নবী আমি আল্লাহ পাথর ছুঁড়লাম। এই নবীর উম্মতিরা এরা মনে হচ্ছে যেন শুধু আল্লাহর কালেমা পড়েছে, শুধু যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আমি তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলিনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে। যখন আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছে, তাই শুধু আল্লাহর জন্য জান দেব না, নবীর জন্য জান দেব, শুধু আল্লাহর জন্য ময়দানে যাব না, মুস্তাফার জন্য আমরা ময়দানে যাব। কথা ঠিক না বেঠে? হ্যাঁ, আমরা তো আল্লাহর রাসূলের কলেমা, শুধু আল্লাহ না, শুধু আল্লাহ হলে তো তুমি কাফের। শুধু আল্লাহ মানে তুমি কাফের। তো খ্রিস্টানে শুধু আল্লাহ বলে, খ্রিস্টানের সাথে লড়াই কিসে? নবীকে নিয়ে তো লড়াই। ওরা আল্লাহ মানে না, বলেন না, ওরা আল্লাহ মানে না, আখিরাত মানে না, কিয়ামত মানে না, পুলসিরাত মানে না, মিজান মানে না, সব মানে।
খ্রিস্টানরা এখনকার খ্রিস্টান এরা শিরক করে, মূর্তি তৈরি করে ফেলেছে, বাদ দেন, এটা শিরক করে। কিন্তু আগেকার আল্লাহ পাক বলেছে মিন আহলিল কিতাব আল মুশরিকিন ফি নারে জাহান্নাম খালিদিন ফিহা। কিতাব অস্বীকারী কাফের, কিতাব অস্বীকারী কাফের কারা? ইহুদি নাসারা। আপনি বললেন আমি তুর পর্বতে গিয়েছি, তুর পর্বত, তো আমি যে গাড়ি করে যাচ্ছিলাম সেই ড্রাইভারটা খ্রিস্টান ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কতক্ষণ সময় লাগবে এখান থেকে যেতে তুর পর্বতে, আমি জিজ্ঞাসা করছি। বলার সাথে সাথে সে বলল মেবি অ্যারাউন্ড করে দে, ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ এত টাইমের মধ্যে আমরা 4 PM কি বলে পৌঁছে যাব। ইনশাআল্লাহ কি বলছে? আমি বলি খাওয়া হলো, ঠিক আছে? বলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দেখো কি সুন্দর। হ্যাঁ, বলে মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আরবি ভাষার যত খ্রিস্টান আছে তারা গড বলে না, তারা আল্লাহকে আল্লাহ বলে। গোটা মিডল ইস্টে যত খ্রিস্টান আছে, কি বলে নামটা কি, এই ইসরায়েলের যত ইহুদি আছে এরা কি বলে? আল্লাহ বলে। মাথায় ঢুকছে? খ্রিস্টান যত, মিশরে যত খ্রিস্টান আছে কি বলে? আল্লাহ। ডাইরেক্ট সালাম দেয়, আসসালামু আলাইকুম, সালাম। আপনি বুঝতে পারবেন। তাহলে ঝগড়া তো রাসূলুল্লাহ নিয়ে। ওরা আল্লাহ মানে, কিয়ামত মানে, পুলসরাত মানে, মিজান মানে, দাড়িপাল্লা মানে, বিচার হবে মানে, কবরে যেতে হবে মানে, কবরে সওয়াল সব মানে। শুধু কি মানে না? আমার রাসূলুল্লাহ মানে। ওরা মুসা আলাইহিস সালাম মানে, ঈসা আলাইহিস সালাম মানে। আমরা মুসা আলাইহিস সালাম মানে, ঈসা আলাইহিস সালাম মানে, আমার রাসূলুল্লাহকে মানি। ওরা ইব্রাহিম খলিলুল্লাহকে মানে। তুর পর্বতে আমি গিয়েছিলাম, যে ফজরের নামাজ পড়েছিলাম ওখানে খ্রিস্টানরা যায়, ইহুদিরা যায়, নাজ্জাসীরাও যায়, আবার অগ্নি পূজারও যায়, তারাও যায়। আমি মিথ্যে কথা নয়, আল্লাহ পাকে সাক্ষী রেখে বলছি, একটা আমার জীবনের একটা বড় দিন ওইটা গিয়েছিলাম আমি। তো যেখানে হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন, 40 দিন ছিলেন, আমি ওখানে যে সেজদাও দিয়েছি, সামনে পাহাড় পুরে সুরমা হয়ে গিয়েছিল। ওই পাহাড়ও এখনো বিদ্যমান আছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওখানে গিয়ে দেখি এক জায়গায় খ্রিস্টানরা ইবাদত করছে, তাদের খুব এই জায়গা। আরেক জায়গায় দেখি ইহুদিরা ইবাদত করছে, আরেক জায়গায় দেখি আগুন জ্বালিয়ে পূজা করছে, আগুন জ্বালিয়ে অগ্নি পূজারক যারা তারা ইবাদত করছে। আর ওই জায়গায় ছোট্ট একটা মসজিদ করা আছে, তুর পর্বতের উপরে মসজিদ করা আছে। ওই মসজিদে যারা টুরিস্ট যায়, যারা ঘুরতে যায়, তারাই ইমাম নেই, স্পেশাল কোনো নামাজ ঘর করা আছে, নামাজ ঘর। তো আমরা গেলাম, আমাদের সাথে একজন মিশরের বড় কারি গিয়েছিলেন, মিশরের জামিয়া আল আজহারে ওখান থেকে একজন কারি গিয়েছিলেন। উনি টান দিয়ে আজান দিলেন, আল্লাহু আকবার, এত সুন্দর, পুরা গুছছে পাহাড় পাহাড়ে, একদম সব ফিকে পড়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? আমাদেরই আজান হয়ে গেল। তারপর দেখি পাকিস্তানের একটা লোক এলো, আরো অন্য জায়গার লোক এলো, তারপরে ইংরেজ কিছু এলো, অন্য জায়গার মুসলমান, তারা সব এলো। আসার পরে আমরা একসাথে জামাত করলাম, বুঝতে পেরেছেন? জামাত করে নামাজ পড়ে দোয়া চাইলাম, দোয়া চেয়ে ওখান থেকে। তো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে সারা পৃথিবীর যত লোক আছে, দুটো দল কাফের, যারা আহলে কিতাব তারা সবাই আল্লাহ মানে, আমরা আল্লাহ মানি। তারা নবী মানে না কাফের, আমরা নবী না মানলে কি কাফের। আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে মেনেছি, তাই আল্লাহর ব্যাপারেও আমাদের পুরা সাবধানতা অবলম্বন করতে হবে, নবীর ব্যাপারেও পুরা সাবধানতা অবলম্বন করতে হবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? আল্লাহর সাথে কেউ যদি বিয়াদবি করে ফেলে কাফের, আর নবীর সাথে বিয়াদবি করে ফেললো কাফের। কিন্তু আল্লাহর সাথে বিয়াদবি করলে বাঁচা যাবে। কি? আল্লাহর সাথে বিয়াদবি করলে বাঁচার রাস্তা আছে, নবীর সাথে বিয়াদবি করলে আর ফিরে আসার বাঁচার কোনো রাস্তা নেই। কেন কেন বলেন তো? কেন বলেন? অনেকজন মানুষ কেন আল্লাহর সাথে বিয়াদবি করলে কাফের, নবীর সাথে বিয়াদবি করলেও কাফের। আল্লাহর সাথে বিয়াদবি করলে কাফের হবে, কিন্তু বাঁচার রাস্তা আছে। নবীর সাথে বিয়াদবি করবে, কাফের হবে, বাঁচার রাস্তা নেই। কারণ এজন্যই আল্লাহর সাথে বিয়াদবি করলে আল্লাহ সবাইকে জানিয়ে দেয় সে কাফের হয়ে গেছে।
সবাই জানতে পেরে যাবে, আল্লাহ না করে জুনায়েদ কাফের হয়ে গেছে, সবাই জেনে গেল, এবার মহাসিন এসে বলে ভাইজান এইটা বলে আপনি কাফের হয়ে গেছেন। তখন আমার কালেমায়ে রুদ্দে কফুর পড়ার সময় আছে, আমি আবার ফিরে আসার তওবা করার সুযোগ আছে না নেই? কিন্তু নবীর সাথে যারা বিয়াদবি করে আল্লাহ বলেন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তুমি নিজেই বুঝতে পারবে না যে তুমি ধ্বংস হয়ে গেছো। তুই মনে করবে যে আমার দাড়ি আছে, নামাজ আছে, আমি নামাজ পড়ছি প্রতিদিন মাগরিব বেলায়, যে কিন্তু ভিতর থেকে তুমি সব শেষ হয়ে গেছো, তুমি জাহান্নামের কীট, জাহান্নামের খোরাক হয়ে গেছো। আপনাদের বলে দিয়ে যায় হুজুর পাকের আদব রাখতে হবে, হুজুর পাকের সম্মান করতে হবে। আজ সারা দুনিয়াতে হুজুর পাকের আদব করা না, হুজুর পাকের সঙ্গে বিয়াদবি হচ্ছে। মুসলমান সারা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখে, আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরিষ্কার হয়ে যাবে। জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে আল্লাহ, পরিষ্কার হয়ে যাবে। খুব খেয়াল করে শুনে রেখে দেয়। আর যুগে যুগে জায়গায় জায়গায় কি বলা হচ্ছে, হুজুর পাক আমাদের মতন মানুষ, হুজুর পাক আমাদের মতন মানুষ। আর ফেরেশতারা নূরের তৈরি, কেউ দলিল খোঁজে না, নবীকে নূরের তৈরি বললে দলিল খুঁজতে আরম্ভ করে দেয়। আর এদিকে আদম আলাইহিস সালামের জন্মতে বছরে 52টা জুম্মাকে আল্লাহ ঈদ করে দিয়েছে, সেই হাদিস থেকে প্রমাণিত। বছরে 52টা জুম্মাকে আল্লাহ ঈদ করে দিয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত নাযিল হওয়াতে আরাফাতের ময়দানকে আল্লাহ ঈদ করে দিয়েছে। এটাকে সবাই মেনে নেয়। রাসূলুল্লাহ কুল আয়াতুল্লাহ নবী যেদিন এসেছে, মিলাদকে ঈদ মানতে চায় না, এরা ফতোয়া দিতে আরম্ভ করে দেয়। টান দিয়ে আযান দিলে কেউ বলে না কানে সুর, টান দিয়ে কুরআন তেলাওয়াত করলে কেউ বলে না কানে সুর। রাসূলুল্লাহর উপরে দরুদ ও সালাম টান দিয়ে পড়লে গানের সুর বলতে আরম্ভ করে দেয়, গানের সুর বলতে আরম্ভ করে দেয়। এই নবীর উম্মত উম্মতিরা, বাপ মরে গেছে, তার কবর, বাপকে জাগিয়ে জানাজার নামাজ পড়িয়ে কবরের মধ্যে দিয়ে চলে আসে, বারবার চলে যায়, বাপের কবরেতে একবার দেখে আসে। আল্লাহ পাক কবর জিয়ারত করতে বলেছে, কবর জিয়ারত করলে আখিরাতের ভয় পাই যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই নবীর উম্মত উম্মতিরা বারবার বাপের মাজার জিয়ারত করতে যায়, কোন ফতোয়া নেই। রাসূলুল্লাহর মাজারের জিয়ারতের কথা বললে তারা বলে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। শহীদান জিন্দা, শহীদান জিন্দা, সবাই মানে শহীদান জিন্দা, কিন্তু রাসূলুল্লাহকে মুর্দা বলে, হুজুর পাক মরে গেছে বলে, হুজুর পাক মরা বলে। এই রকম ভাবে প্রতিটা ব্যাপারে নবীর বেলায় ফতোয়া দিতে আরম্ভ করে, নবীর বেলায় ফতোয়া দিতে আরম্ভ করে দেয়। এই রকম করে তারা বিয়াদবি করে। যদি এই রকমই চলতে থাকে আর আমরা যদি শুনি, শুনে যদি এরকম মুখটা বন্ধ করে রেখে দেয়, আমরা বেইজ্জত হবে, আমাদের মা বোন বেইজ্জত হয়ে যাবে। আর আমরা যদি তাদের প্রতিবাদ করি, তাদের করে বয়কট করি, তাদের কাছ থেকে সম্পর্ক দূরে করে নিই, তুই নবীর দুশমন, তোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। যেমন যদি কারো মেয়ে উন্না ধরে টানে, যেমন কোনো মেয়ে যদি কেউ উন্না ধরে টানে, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, একসাথে তার সঙ্গে দিঘায় যাবে না, একসাথে তার সঙ্গে মঞ্চে বসবে না, একসাথে তার সঙ্গে ঘরে বসবে না, তাকে দাওয়াত দেবে না, তার বাড়িতে যাবে না। কিন্তু নবীর সাথে বিয়াদবি করেছে, শোনার পরেও তাকে দাওয়াত দেয়, তাকে নিয়ে এসে বসে, তার অশ্বনে তাকে পাশে বসিয়ে রেখে দেয়। এ কেমন তোমরা হক আদায় করছো, এটা আমার মাথায় ঢোকে না, এটা আমার মাথায় ঢোকে না। জেনে রেখে দেবে, নবীর বিয়াদবি করলে আল্লাহ বেইজ্জত করে দেবে, আর নবীর আদব করলে দুনিয়াতে তো সম্মান দেবেই দেবে, আখিরাতে আমার আল্লাহ হাবিবুল্লাহ নালান তাকে সিরাতে হাবিবুল্লাহর দাওয়াত দিয়ে দেবে। ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সব ফতোয়া নবীর, বুঝছেন আপনারা? ওমর ফারুক হুজুর কোথায় শুয়ে আছেন? হুজুরের মাজার কোথায়? ওমর ফারুক হুজুরের মাজার জানেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক বাম পাশে আবু বকর সিদ্দিক হুজুর, তিনার মুবারক বাম পাশে হযরতে ওমর ফারুক। হাজী সাহেব যারা আছেন জানেন, তিনটে চিহ্ন দেয়া আছে হুজুর পাকের মুবারক সোনালী জালিতে। শেষ চিহ্নটা হযরত ওমর ফারুক হুজুরের। তাহলে যদি হিসাব করে দেখা যায়, হ্যাঁ, তো হুজুর পাকের কদমের দিকে শুয়ে আছে কি? ওমর ফারুক। সে ওমর ফারুক হুজুর শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে মদিনা শরীফের মসজিদে নববী শরীফ।
শহীদ করে দেওয়া। যখন ওমরে ফারুক শহীদ হয়ে গেলেন, যেমন বদরের শাহাদাতে হযরত হামজা হুজুর বদরের শহীদ হয়েছেন, তিনি শাহাদাতের গাওয়াই কে দেবে, শহীদের শাহাদাত কে দেবে? উহুদ পাহাড়। হুজুর বলেছেন উহুদ পাহাড়। আর ওমরে ফারুকের শাহাদাতের শহীদ হওয়ার শাহাদাত কে দেবে? মসজিদে নববীর মেম্বার, হুজুর পাকের মেম্বার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হুজুর পাকের কদমের কাছে শুয়ে আছে শহীদ হয়ে যাওয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কেউ যদি মরা মনে করে কি হয়ে যাবে? কাফের হয়ে হবে না? আল্লাহর কুরআন অস্বীকার করে আল্লাহ বলেছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। কাফের হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে হুজুর পাকের কদমের কাছে শুয়ে আছে গোলাম, কদমের কাছে শুয়ে আছে, তাকে মুর্দা মনে করলে যদি কাফের হয়ে যায়, তাহলে মালিককে মুর্দা মনে করলে কি হবে? হ্যাঁ, মালিককে মুর্দা মনে করলে কি হবে? হ্যাঁ, গোলামকে জিন্দা মনে করছো। হ্যাঁ, যার জন্য মরল, মরে শহীদ হয়ে জিন্দা হলো, সেই রাসূলুল্লাহ মরা, নবীর জন্য মরেছে বলেই তো জিন্দা। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য মরলেই তো জিন্দা। নবীর জন্য মরলেও শহীদ, আল্লাহর জন্য মরলে শহীদ, নবীর জন্য মরলে শহীদ। নবীর জন্য মরে শহীদ হয়ে আলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আর যে নবীর জন্য মরল সেই নবী মরা। এ কি তাদবীর, এ কি ব্যাখ্যা? খবরদার নবীর সাথে বিয়াদবি করবেন না, বলেন ইনশাআল্লাহ। অন্যান্য ধর্মের লোকেরা সে তো বলবে, সে তো জানে না ই কি করে। হ্যাঁ, কুকুর শর্মা যখন নবীর সাথে বিয়াদবি করলো, হ্যাঁ, সবাই তো মাথায় তুলে ফেললে, সব হই হই। আমরাও করেছি না করিনি বলেন? সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ হয়েছে না হয়নি? কিন্তু এক শুকর বলেই বলছি নবীর মহব্বতে, এক শুকর নবী পাককে ডাইরেক্ট স্টেজে বসে বসে কাউবয় রাখাল বলল, তার প্রতিবাদ কে করবে? হ্যাঁ, তার প্রতিবাদ কে করবে? তার অশুনছ মাইকে চালাচ্ছ। হ্যাঁ, যে জুনায়েদ তোমার বোনের মুন্ডা ধরতো, তুমি তোমার ঘরে জুনায়েদের গজল চালাতে তো? বলো আল্লাহর দিকে যে চালাতে, ও নবীর সাথে বিয়াদবি করে। হুজুর এত লোক হচ্ছে, এত লোক হবে না? হিজবুল্লাহ আছে, হিজবুল শয়তানও আছে, তুমি জানোনি? হ্যাঁ, মুসলমান খবরদার, খুব সাবধান। হুজুর পাকের সাথে বিয়াদবি করবেন না। হুজুর পাকের আদব আমাদের ঈমান করে দিয়েছে। হুজুরের সঙ্গে যারা বিয়াদবি করে, নবীদের সাথে যারা বিয়াদবি করেছে, কেউ শুকর হয়েছে, কেউ কুকুর হয়েছে, কেউ মুখ পুরা হনুমান হয়েছে, কেউ গোসাপ হয়েছে, কেউ বা কিছু মুস্তাজিবুদ দাওয়াত সে কুত্তা হয়েছে। নবীর আদব করেছে, নবীর আদব করেছে ৭০,০০০ জাদুঘর ঈমানের কালমা পড়ে মুসলমান। আর এমন ঈমান দান করলেন আল্লাহ পাক, এমন ঈমান দান করলেন, ফেরাউন যখন বলে উল্টো দিক থেকে তোমার পেছন দিক থেকে উল্টো দিকে হাত পা কেটে নেবো, সঙ্গে সঙ্গে কি বলতে আরম্ভ করলো? বলে আমরা জান দিয়ে দেবো মুসার মাবুদের জন্য, মুসার মাবুদ কাজ ছেড়ে দেবো না। জোরে বলে ঈমান মজবুত আল্লাহ আপনার দিলে করে দেবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের আদব করার তৌফিক ইনায়াত করেন।